আজকে আবার আমরা হাজির হলাম এক রোমহর্ষক ভৌতিক কাহিনী অভিশপ্ত পোড়া বাড়ি নিয়ে। এই গল্পটি লিখেছেন প্রণব। এটি আমাদের চ্যানেলের দ্বিতীয় কাহিনী। ভালো লাগলে সবাই একটু সাপোর্ট করবেন। চলুন তাহলে শুরু করা যাক। গ্রামের নাম রাহুগড়। চারিদিক ঘন জঙ্গল, ভাঙা মাটির রাস্তা। সন্ধ্যা নামলে যেন অন্ধকার গিলে খায় পুরো গ্রামটাকে। গ্রামের পশ্চিম প্রান্তে আছে এক গভীর বন, আর সেই বনের অন্তরে দাঁড়িয়ে আছে এক অভিশপ্ত পোড়াবাড়ি। বাড়িটা নিয়ে মানুষের মুখে নানান ভয়ঙ্কর কাহিনী শোনা যায়। এই বাড়ির নিচে রাজা অজাতশত্রুর গুপ্ত ধন লুকিয়ে আছে, কিন্তু সেই ধন পাহারা দেয় অশান্ত আত্মারা। গ্রামের বয়স্করা বলে, বহু বছর আগে অজাতশত্রু তার নিজের রক্তের সম্পর্কের লোকদের বিশ্বাস ভাঙা আর ধন লুটের অপরাধে এই বাড়ির ভেতরে বন্দি করে জীবন্ত পুড়িয়ে মেরেছিল। তাদের চিৎকার, তাদের যন্ত্রণা এখনও মিশে আছে ওই পোড়া ইটের দেয়ালে। মধ্যরাতে এখনও সেই বাড়ির ভেতর থেকে শোনা যায়, বাঁচাও, বাঁচাও, আগুন, আগুন। কেউই সেখানে ঢোকার সাহস করেনি। যারা গেছে তাদের আর কোনোদিন ফেরত আসতে দেখা যায়নি। মাধব রাহুগড়েরই এক যুবক। সাহসী হলেও সংসারের দারিদ্র্য তাকে ভেতরে ভেতরে পুড়িয়ে খাচ্ছিল। স্ত্রী বারবার তাচ্ছিল্য করত, পুরুষ হয়েও কিছু করতে পারলে না, সর্বনাশ ঘরে। প্রতিবেশীরাও কটাক্ষ করত। মাধবের বুকের ভেতরে হাহাকার জমতে জমতে একদিন রূপ নিল লোভে। সে ভাবল, যদি ওই ধন আমি পাই তবে আমার দারিদ্র্য, অপমান সব শেষ। এক দুপুরে স্ত্রীর সাথে ঝগড়া করে সে চুপিসারে বাড়ি ছেড়ে রওনা দিল বনের পথে। বনের ধারে পৌঁছতেই সে দেখতে পেল এক পাগল, চুল উস্কো খুস্কো, পরনে ছেঁড়া জামা, চোখ দুটো রক্তাভ। সে মাটিতে বসে হঠাৎ করেই মাধবের দিকে তাকিয়ে হেসে উঠল। ওই বাড়ি, ওই বাড়ি, সেখানে গিয়েছে যে আর ফেরেনি। ভয়ঙ্কর, ভয়ঙ্কর আগুনের ঘর ওটা। মাধব থমকে গেল। পাগলটা আরো কাছে এসে ফিসফিস করে বলল, ওখানে গেলে তুইও পড়বি, ওরা তোর অপেক্ষায় আছে। কথা শেষ না করেই পাগলটা এমন এক কদর্য হাসি দিল, যার শব্দ বনের শূন্যতায় প্রতিধ্বনিত হল। মাধব কেঁপে উঠলেও নিজের লোভ তাকে ঠেলে দিল ভেতরে। বনের ভেতরে প্রবেশ করতেই চারিদিকের শব্দ মিলিয়ে গেল। পাখি, পোকা সব যেন থেমে গেছে। নিস্তব্ধতায় শুধু নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল মাধব। কিছুদূর যাওয়ার পর হঠাৎ এক শৃগালের হাহাকার রাতের অন্ধকারে ছিঁড়ে গেল। গায়ে কাঁটা দিল মাধবের। সে পথ খুঁজে পাচ্ছিল না। গাছপালা ঘন হয়ে তাকে ঘিরে ধরেছে। হঠাৎ দূরে অন্ধকারে দুটি আগুনে জ্বলন্ত চোখ তাকে স্থির করে তাকিয়ে রইল। সে ভয়ে পিছন ঘুরতেই অনুভব করল কেউ যেন হামাগুড়ি দিয়ে পাশ দিয়ে চলে গেল। মাধবের বুক ধড়ফড় করতে লাগল। সে দৌড়াতে লাগল প্রাণপণে এবং পৌঁছে গেল সেই পোড়া বাড়ির সামনে। বাড়ির ভেতরে ঢুকতেই এক তীব্র পোড়া গন্ধ নাকে এলো। দেয়ালে কালো দাগ, মেঝেতে ছাই, ভাঙা জানলা দিয়ে হাওয়ায় কিসের যেন গোঙানি ভেসে আসছে। হঠাৎ সেই জানলার ফাঁক দিয়ে দেখল কিছু মানুষ আগুনে পুড়ছে। তাদের শরীর জ্বলছে, অথচ মুখ দিয়ে বেরোচ্ছে শুধু আর্তনাদ, বাঁচাও, বাঁচাও, আমরা মরতে চাই না। মাধব পেছনে ঘুরতেই দেখল এক লম্বা আধা পোড়া দেহ দাঁড়িয়ে আছে। তার মুখ বিকৃত, চোখ দুটো রক্তাভ। মাধবের জিভা থেমে গেল, কোনো শব্দ বেরোল না। মুহূর্তের মধ্যে সেই ছায়া মিলিয়ে গেল। ভয়ে দৌড়াতে গিয়ে হোঁচট খেয়ে মাধব পড়ল বাড়ির পাশের এক শুকনো কুয়োতে। কিন্তু কুয়োর ভেতর ছিল এক গোপন সুড়ঙ্গ। সুড়ঙ্গের শেষ প্রান্তে সে দেখতে পেল এক ঘর, ভর্তি মণি, মুক্তা, হীরা, সোনা। তার চোখ ঝলসে উঠল। দারিদ্র্য, অপমান সব যেন মিলিয়ে গেল মুহূর্তেই। সে পাগলের মতো সোনা হাতে নিতে লাগল। কিন্তু সেই মুহূর্তেই ঘরটা কেঁপে উঠল। মৃদু আলো হঠাৎ নিভে গেল। অন্ধকারে ছড়িয়ে পড়ল এক তীব্র পচা গলা, পোড়া গন্ধ। আলো ফের এলো।
এবার সে দেখল 5টি বিকৃত দেহ তার চারপাশে দাঁড়িয়ে আছে। তাদের দেহ পচে গেছে, পোড়া মাংস ঝুলে আছে, চোখ নেই, কেবল ফাঁকা গর্ত থেকে রক্তক্ষরণ। তারা একসাথে অট্ট হাসি দিল। হাসির সাথে সাথে আলো পরিণত হলো আগুনে। আগুনের শিখা মাধবকে ঘিরে ধরল। তার শরীর জ্বলতে লাগল। সে আর্তনাদ করতে করতে চিৎকার করে উঠল, কে আছো, বাঁচাও, আমি পুড়ে গেলাম। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল পুরো বনে, কিন্তু তাকে কেউ আর বাঁচাতে আসেনি। সে সেদিন রাতে আগুনে পুড়ে মারা গেল, যেমন মরেছিল অজাতশত্রুর আত্মীয়রা। তার দেহ ছাই হয়ে গেল, কিন্তু তার আত্মা বন্দী হয়ে রইল ওই